আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়েছি। এই রেসিপিটি হলো গন্ধ পাতার বড়া। বড়াটা আমি কিভাবে তৈরি করছি তা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে তৈরি করি আমি এই গন্ধ বাদালি পাতার বড়া। অনেকেই পাতাটা চিনে না, তাই আমি পাতাটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে গন্ধ বাতালি পাতা বা গন্ধ পাতা। আমি কিছু গন্ধ পাতা নিয়েছি। গন্ধ পাতাগুলো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও আপনারা এটা বেটে নিতে পারেন। এই গন্ধ পাতার বড়াটা তৈরি করার জন্য ডাল নিয়েছি। এই ডালটা এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। পাতার বড়াটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মসুরির ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ চাল ভিজিয়ে ওটা ব্লেন্ডার করে নিয়েছি। এটা আপনারা পাটায়ও পিষে নিতে পারেন বা গুঁড়া চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে আমি ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এই উপকরণগুলো একসাথে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে কষলিয়ে নিব, তাহলে ভাজতে আমাদের অনেক সুবিধা হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে চালের বাটা, গুঁড়িও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গন্ধ পাতার ব্লেন্ড করা মিক্সারগুলো, দিয়ে ভালো করে এখানে ডালের সাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ এখানে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন এগুলো ভাজাটা দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এটা আজকে ডুবো তেলে ভাজবো না, এটা বড়া স্টাইলে ভাজবো, তাই আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। এতে তেলটা একটু গরম হতে দিলাম, তারপর আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দিব। তেলটা আমার অল্প গরম হয়ে এসছে। এখন আমি হাতের শেপে এখানে এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো বড়া আমি সুন্দর করে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। এখন এক পিঠ ভাজা হলে ওই পর্যন্ত আমি অপেক্ষা করছি। বড়াটা আমার এক পিঠ হয়ে গেছে। এখন আমি সবগুলো বড়া সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। এটা হাই হিটে না, অল্প হিটে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে বড়াগুলো মুচমুচে ক্রিস্পি হবে। সবগুলো বড়া আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গন্ধবাদালি পাতার বড়া। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।